মার্ভেল মাল্টিভার্সে স্পাইডারম্যানের কত রকম ভার্সন রয়েছে। কেউ ভবিষ্যতের টেক জিনিয়াস, কেউ আবার প্রাণী, আবার কেউ রোবট, আবার কেউ সাদা, আবার কেউ কালো। কিন্তু এদের মধ্যে এমন একজন আছে যার জগৎটা যেন পুরো একদম সাদা কালো সিনেমার মতো। ধোয়াটে গলি, রহস্যময় জীবন আর একাকী নায়ক, ট্রেন্সকোট গায়ে, ফেডোরা টুপি মাথায়, সে হলো স্পাইডারম্যান নোয়া, অর্থাৎ আর্থ 90214 এর পিটার পার্কার। এই পিটার পার্কারকে একজন অ্যাকশন হিরো না বলে একজন হার্ড বয়েল গোয়েন্দা বলা যায়। 2009 সালে তার প্রথম যাত্রা শুরু হয় স্পাইডারম্যান নোয়ার নামে একটা মার্ভেল কমিক্সে। সেখানেই তার জন্ম হয় 1933 সালে নিউ ইয়র্ক শহরে। গ্রেট ডিপ্রেশন, অন্ধকার সময়, যেখানে দারিদ্র, অন্যায় আর গ্যাংস্টারের রাজত্ব চলছিল। স্পাইডারম্যান নোয়া অর্থাৎ সে ইউনিভার্সের পিটার পার্কার। পিটার এখন একজন তরুণ সাংবাদিক। সে কাজ করে ডেইলি বকল নামের একটা খবরের কাগজে। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে সে, কিন্তু তার কলম থেমে যায় যখন এক শ্রমিকদের বিক্ষোভে অংশ নিতে গিয়ে তার আঙ্কেল বেন খুন হয়। খুনি আর কেউই নয়, মাফিয়া গডফাদার নরম্যান অসবর্ন, যাকে আমরা গবলিন নামেও চিনে থাকি। এই ঘটনায় পিটারের জীবনকে একদম উলটপালট করে দেয়। এক রাতে এক গোদামে গোপন অনুসন্ধানে গিয়ে সে কামড় খায় একটা মায়াবী মাকড়সার। সেই মাকড়সা রেডিও অ্যাক্টিভ নয়, বরং ছিল এক প্রাচীন আধ্যাত্মিক সত্তা, যাকে অনেকে স্পাইডার গড বলে ডাকে। সেই কামড়ের পর থেকেই পিটারের চোখে ভেসে ওঠে এক ভীষণ জীবনের অর্থ, ন্যায়ের পথে দাঁড়ানো আর অন্ধকারের বিরুদ্ধে লড়াই। এভাবে জন্ম নেয় স্পাইডারম্যান নোয়া, একজন মুখোশধারী শহরে যোদ্ধা যে ট্রান্সকোট পরে, তার হাতে থাকে পিস্তল আর রাতের অন্ধকারে নিউ ইয়র্কের অপরাধীদের শায়েস্তা করে, যেন ঠিক ব্যাটম্যান। স্পাইডারম্যান নোয়ারের জগৎটা একেবারে আলাদা। এটা এমন এক নিউ ইয়র্ক যেখানে রাস্তার আলো কম আর ভয় বেশি, গলি ভর্তি দুর্নীতিবাজ পুলিশ, রক্তখেকো গ্যাংস্টার আর ক্ষমতাশালীদের রাজত্ব। এই শহরে পিটার পার্কার শুধু একজন হিরো নয়, একজন প্রতিরোধ। গ্রিন গবলিন, স্যান্ডম্যান, ভালচার, এইসব ভয়ঙ্কর ভিলেনরা তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু সে পিছু হাঁটে না। সে যুদ্ধ করে ট্রেন্সকোট গায়ে। এই ইউনিভার্সের মেরি জেন ওয়াটসন, সে একজন গায়িকা আর একজন সমাজকর্মী। সে শুধু পিটারের ভালোবাসা নয়, সে হচ্ছে তার অনুপ্রেরণাও। মেরির গান আর পিটারের মুখোশ দুটো মিলে তৈরি হয় এক অন্যরকম জুটি। এই ইউনিভার্সের পিটার পার্কার, সে প্রতিশোধ নয়, সে ন্যায়ের পথে লড়তে চায়। সে পিস্তল রাখে খুন করতে নয়, ভয় দেখাতে। সে জানে এই শহর বদলাতে হলে শুধু শক্তি নয়, সাহসও দরকার। স্পাইডারম্যান নোয়ারের শক্তিগুলো ক্লাসিক স্পাইডারম্যানের মতোই। সে দেয়ালে উঠতে পারে, জাল ছুটতে পারে, তার স্পাইডার সেন্স বিপদে পূর্বাভাস দেয়। তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মানসিকতা। সে একজন সাংবাদিক। সে সাংবাদিকের মতো তদন্ত করে অপরাধ খুঁজে বের করতে পারে, আর একজন হিরোর মতো সেই অপরাধের বিরুদ্ধে একা দাঁড়াতে পারে। সে অন্য স্পাইডারম্যানদের মতো ওয়েব শুটার ব্যবহার করে না, তার শরীর থেকে বের হয়, কারণ তার ক্ষমতার উৎস সেই মায়াবী মাকড়সা। আর তার পোশাক যেন মনে হয় পুরনো সিনেমার নায়ক উঠে এসেছে। কালো ট্রান্সকোট, ফেডোরা টুপি আর গগলস দিয়ে ঢাকা চোখ। স্পাইডার নোয়া সে শুধু একজন স্পাইডারম্যান নয়, সে একটা সময়ের প্রতিনিধি। একদিনে বদলে যাওয়া এক শহর, একা এক নায়কের লড়াই আর সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর গল্প। তার কণ্ঠে ভেসে ওঠে প্রতিবাদ, আর চোখে থাকে প্রশ্ন, আর তার লড়াই মিশে থাকে সাহস। এগুলোই তাকে অন্য সব স্পাইডারম্যানদের থেকে আলাদা করে। সে হাসায় না, সে মন ছুঁয়ে যায়। সে আলোয় ভাসে না, ছায়ায় দাঁড়িয়ে থাকে। তাই তাকে অন্য সব স্পাইডারম্যানদের থেকে খুব সহজে আলাদা করা যায়। স্পাইডার নোয়া আমাদের মনে থাকে একজন সাদা কালো শহরের রঙিন নায়ক হিসেবে। 2026 সালে হয়তো আমরা তাকে লাইভ অ্যাকশন সিরিজেও দেখতে পাবো। কিছুদিন আগে ট্রিজারও রিলিজ করা হয়েছে। আমি তো তাকে নিয়ে খুব এক্সাইটেড। আপনাদের কি অবস্থা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।